ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। এসআইআরে কোথায় বাদ গেল কত নাম? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। ফাইনাল ভোটার লিস্ট থেকে কতজনের নাম বাদ পড়ে সেদিকে নজর সকলের। শেষ পাওয়া খবর অনুযায়ী বাঁকুড়ায় এসআইআর তালিকা জেলা শাসকের হাতে পৌঁছে গিয়েছে। কমিশন সূত্রে খবর, বাঁকুড়ায় বাদ 1,35,000-এর নাম। রাজ্যে মোট ভোটার ছিল 7,66,00,000। খসড়ায় বাদ পড়েছে 58 লক্ষের। সব মিলিয়ে মোট 70 লক্ষের নাম বাদ যেতে পারে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, চূড়ান্ত এসআইআর তালিকায় মোট 7,08,00,000-এর নাম প্রকাশ হয়েছে। উত্তর কলকাতায় 4,07,000-এর নাম বাদ গিয়েছে। খসড়ায় বাদ গিয়েছে 3,90,000-এর নাম। বাকি এসআইআর এর চূড়ান্ত তালিকায় 17,000-এর নাম বাদ গিয়েছে। দক্ষিণ কলকাতায় চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে 3,207 জনের নাম। এর আগে খসড়া তালিকায় 2,16,000 জনের নাম বাদ গিয়েছিল। ভবানীপুরে খসড়ায় বাদ গিয়েছিল 44,787 জনের নাম। নতুন করে বাদ গিয়েছে 2,324 জন। চূড়ান্ত তালিকায় মোট প্রায় 47,000 ভোটারের নাম বাদ গিয়েছে। 14,154 ভোটারের নাম অমীমাংসিত। বাঁকুড়ায় বাদ 1,35,000-এর নাম। নদিয়ায় 2,70,000-এর নাম বাদ। লজিক্যাল ডিসক্রিপেন্সির গেরোয় 60 লক্ষের নথি অমীমাংসিত। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরে খসড়ায় 81,000 নাম বাদ যায়। এবার বাদ গেল 21,803 জনের নাম। মোট দাঁড়ালো 1,02,803। বিচারাধীন 1,32,000-এর নাম। আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা তালিকা প্রকাশের পর জানিয়েছেন, 11,96,651 জনের নাম ভোটার তালিকায় রয়েছে। তার মধ্যে 80,494 জন অমীমাংসিত। বাদ গিয়েছে 11,692 জনের নাম। নতুন ভোটার 4,143 জন। দুপুরের পরই অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাচ্ছে। মীমাংসিত, অমীমাংসিত নাকি বাতিল তা স্পষ্ট করে উল্লেখ করা থাকবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, অনলাইনে তালিকা দেখার জন্য একাধিক অপশন রাখা হয়েছে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসি-নেট অ্যাপে চূড়ান্ত তালিকা থাকছে। সেখানে নিজের নাম বা ভোটার পরিচয়পত্রের নম্বর লিখলেই জানা যাবে নাম তালিকায় রয়েছে কিনা এবং কোনো সংশোধন হয়েছে কিনা। জেলার ভিত্তিতেও আলাদা ব্যবস্থা রয়েছে। প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে একইভাবে নাম বা এপিক নম্বর দিয়ে নাম দেখতে পাবেন ভোটাররা। ফলে জেলা অনুযায়ী তথ্য খোঁজা সহজ হবে বলে মনে করছে কমিশন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।